পাখি আমাদের পরিবেশের অত্যন্ত ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিকভাবে পাখির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এগুলো হলো বাবুই পাখি বা চড়ুই পাখি বলা হয়। এই পাখিটি আমাদের নাটোর রেল স্টেশন সংলগ্ন কিছু গাছ আছে, সেখানে গাছের উপরে এইভাবে হাজার হাজার না লক্ষ লক্ষ পাখি ঠিক আসরের আজানের পর তারা এখানে চলে আসে। এই গাছের উপরে তারা থাকে সারা রাত্রি। যখনই ফজর আজান দিয়ে দেয় তখন ঠিক এই পাখিগুলো আবার এখান থেকে তারা সারা দিনের জন্যে খাদ্য অন্বেষণের জন্যে গোটা জমিনে তারা ছড়িয়ে পড়ে। আবার খাদ্য অন্বেষণ শেষে ঠিক তারা ঘরে ফিরে আসে। এটাই যেন তাদের ঘর। আমাদের যেমন বিল্ডিং বাড়ি, আমাদের লাগে এসি, গাড়ি বাড়ি সব কিছু, আর ওদের জন্যে মুক্ত আকাশ, খোলা আকাশের নিচে বড়ই গাছের ডালে তারা বাসা বেঁধেছে। সারা রাত্রি ডালের উপর বসে তারা ঘুমায় এবং এখানেই খেয়ে দিয়ে যখন চলে আসে মাঠ থেকে, এখানেই তারা মল ত্যাগ করে এবং নিচে পায়খানাগুলো পড়ে যায় নিচে প্রচুর পরিমাণে। এবং পাতার সে গাছের পাখি এখানে অনেক বেশি এবং এখানে হাজার হাজার লক্ষ জনতা তাদের এই পাখি দেখার জন্য বিভিন্ন দেশের অঞ্চল থেকে ছুটে আসে। কিন্তু পাখিকে কেউ হাত দেয় না এবং পাখিকে মারার কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রকৃতিপ্রেমিক এখন মানুষ। আগের মতো মানুষ নেই, মানুষ এখন অনেক সচেতন। পাখিকে সংরক্ষণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। ঠিক এখানেও সেই ঘটনাটি ঘটছে। মানুষ প্রকৃতির ভালোবাসায় পাখির প্রেমে পড়ে গেছে, যার কারণে এখানে পাখিদের একটি আশ্রয়স্থল হয়ে পরিণত হয়েছে। পাখির আশ্রয়ের জন্য মানুষই যথেষ্ট। এখানে সে মানুষগুলোই তাদেরকে নিরাপত্তা দেয়, যে মানুষগুলো তার চারিপাশে বেষ্টনীত প্রচুর দোকানপাট এবং যে সমস্ত লোকজন আসে। এবং এখানে এই পাখির ক্ষতি করার জন্য দু একজন দুষ্ট চক্র আছে, কিন্তু তাদেরকে প্রতিহত করা হয়, যার কারণে এখানে এই সুযোগটি নেই। এই পাখিগুলো সারা রাত এখানে বিদ্যুতের আলো থাকার কারণে আলো দিলে তারা এখানে ছুটাছুটি করে, তাই এরা একটু আধার জায়গাতে এরা আশ্রয়টা নেয়, আলোর অপোজিট সাইডটা যেখানে একটু অন্ধকার। এবং এতটাই সৌন্দর্য যা না দেখলে প্রকৃতির ভালোবাসা বোঝা হয় না। সারাদিনের মনের ক্লান্তি, সারাদিনের দুঃখ কষ্ট দুর্দশা এখানে পাখির এই ভালোবাসার কাছে আসলে হার মানে এবং সকল বেদনা তখন যেন ফুরিয়ে যায়। যে আমরা আজকে যে অর্থের জন্যে প্রতিদিন অন্তদ্বন্দ্ব, দেশের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে চলেছি শুধু একটু রিজেকের জন্য, একটু লক্ষ্য করলেই দেখা যায় এই পাখির আজকে যখন চলে আসছে আর এর কাছে কোনো রিজেক রাখার মতন জায়গাও নেই, মজুদও নেই। ঠিক আবার সকাল হলে ওর রিজেকের জন্য এই পাখিগুলো ছুটে চলে যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ শুধু নয়, সৃষ্টিকুলে যা কিছু সৃষ্টি করেছে সব কিছুরই রিজেকের ফয়সালা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহর হাতে। তাই মানুষ সৃষ্টির আগেও মানুষের রিজেকের ফয়সালা আল্লাহ পাক করেছেন, কিন্তু আমরা আল্লাহর সেই রিজেকের উপর ভরসা না করে আমরা ছুটাছুটি করি, যার কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই পাখির কাছ থেকে আমরা যে শিক্ষা পেলাম, যেখানে তাদের ইউনিটি, তারা দলবদ্ধভাবে থাকে, দলবদ্ধভাবে আসে এবং তারা দলবদ্ধভাবে খাদ্য অন্বেষণ করে। কিন্তু দেখেন আমরা মানুষরা দলবদ্ধ নয়, মানে আমরা ছুটাছুটি করি, আমরা একে অপরের ক্ষতি করার চিন্তা নিয়ে আমরা মগ্ন থাকি, যার কারণে আমাদের রিজেক, আমাদের আল্লাহর এখানে লানত বরকত তুলে নিয়েছে এবং আমাদের উপর গজব নাজিল হয়। এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়তই নিজেরা নিজেকে ধ্বংস করে দিচ্ছি। এই পাখির কাছে যদি আমরা একটু থিঙ্কিং করি, পাখির দিক তাকিয়ে থাকি, একটু মনোভাব দিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে পাখির কাছ থেকে আমাদের অনেক শিক্ষা, যা বাস্তব জীবনে অনেক বড় আমাদের শিক্ষামূলক একটি কাজের দৃষ্টান্ত হতে পারে। তাই আসুন আমরা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই এবং প্রকৃতির ভালোবাসা নিয়ে আমরা নিজেকে আল্লাহর উপর ভরসা করে আমরা জীবন গড়ি। সবার জন্য দোয়া ও শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।